রাতে শোয়ার জন্য মিডল বার্থ দিনে দখল করলে রেল কি জরিমানা করতে পারে? নিয়মটা এই ভিডিওতে জানা যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দূরপাল্লার ট্রেনে যাতায়াত করার সময় আপার বার্থের চাহিদা থাকে সবচেয়ে বেশি। বয়স্কদের পছন্দ লোয়ার বার্থ। নবদম্পতি বা যুগল হলে সাইড আপার এবং লোয়ার বার্থ বেছে নেন। সোলো ট্রিপের ক্ষেত্রেও এই সিটটি অনেকের পছন্দের। তবে পছন্দ অনুযায়ী সকলের সিট জোটে না। যাদের ভাগ্যে মিডল বার্থ পড়ে তারা বোঝেন এর মর্ম। রাতে ঘুমানোর সময়টুকু ছাড়া মাঝখানের এই আসনটি খোলা বা বন্ধ রাখা নিয়ে সহযাত্রীদের মধ্যে প্রায়ই বিবাদ বাধে। এই সমস্যা মেটাতে ভারতীয় রেল বোর্ড স্পষ্ট নির্দেশিকা জারি করেছে। 1. ঘুমানোর নির্দিষ্ট সময়সীমা। রেলের নিয়ম অনুযায়ী স্লিপার বা এসি কোচে মিডল বার্থের যাত্রীরা কেবল নির্দিষ্ট সময়ই তাদের আসনটি ব্যবহার করতে পারবেন। রাত 10টা থেকে সকাল 6টা এই সময়টুকু ঘুমানোর জন্য নির্ধারিত। এই সময় মিডল বার্থের যাত্রী তার আসনটি খুলে রাখতেই পারেন। সকাল 6টার পর অর্থাৎ সকাল 6টা বাজলেই মিডল বার্থটি ভাঁজ করে নামিয়ে দিতে হবে, যাতে লোয়ার বার্থের যাত্রীরা এবং আপার বার্থের যাত্রীরা আরামে বসে ভ্রমণ করতে পারেন। দিনের বাকি সময়টুকু সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত মিডল বার্থটি ভাঁজ করা অবস্থায় থাকা বাধ্যতামূলক। এই সময় লোয়ার বার্থে 3 জন যাত্রী, লোয়ার, মিডল এবং আপার বার্থে যাত্রী এদের বসার অধিকার পাওয়া দরকার। কোনো যাত্রী যদি দিনের বেলাতেও জোর করে মিডল বার্থ খুলে রাখতে চান তবে তা রেলের নিয়মের পরিপন্থী। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড় আছে। রেল বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো অসুস্থ ব্যক্তি, বিশেষভাবে সক্ষম যাত্রী বা অন্তঃসত্ত্বা মহিলা নির্দিষ্ট সময়ের পরেও মিডল বার্থে শুয়ে থাকেন যদি, সেক্ষেত্রে মানবিকতার খাতিরে এই নিয়মে শিথিলতা আনা যেতেই পারে। যদি এমন কোনো যাত্রী দিনের বেলাতেও বিশ্রাম নিতে চান তবে সহযাত্রীদের তাদের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। এবার প্রশ্ন হলো, বিবাদ হলে তাহলে কি করণীয়? যদি কোনো যাত্রী নির্ধারিত সময়ের আগে বা পরে বার্থ খোলা রাখা নিয়ে বিবাদ করেন তবে ট্রেনের টিটির কাছে অভিযোগ জানানো যেতে পারে। টিটির কাছে রেলের অফিসিয়াল নিয়ম প্রয়োগ করার এবং সমস্যার সমাধান করার পূর্ণ ক্ষমতা রয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।